আসসালামু আলাইকুম। সুমাইয়া অর্গানিক সবজি থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসলে আজকে অনেক দিন পর একটা বিয়ের প্রোগ্রামে যাচ্ছি। আসলে দাওয়াত খাওয়া হয় না, শুধু কাজের ব্যস্ততার কারণে দাওয়াত খেতে পারি না। এখন না যেয়েও উপায় নেই, আসলে গরিবের মেয়ে যাইতেই হবে, যেহেতু অনেকেই রিকোয়েস্ট, এই জন্য আসলে যাচ্ছি। কালকে আমার এক বড় ভাইয়ের মেয়ের বিয়ে গেছে, আমি কাজের জন্য যাইতে পারি না, দুঃখের বিষয়। উনি আমার সব টাইমে উনি খুব রেসপেক্ট করে এবং কি খুব ভালো মানুষ, জুনুদপুরে বাড়ি। আসলে যাক, রিজিক এমন একটা জিনিস, কার কোথায় আছে বলা যায় না। আমি কিন্তু আজকেও যাওয়ার আমার ইচ্ছে ছিল না। আমার মাঠে কাজ করে 5 জনে খের উঠাচ্ছে, এখানে কবির প্রজেক্টে আসলাম। আসলে আসি দেখি যে আজকে আরেকটা আমাদের কাঙ্ক্ষিত ফল ভালো, একদম 200 গ্রাম আন্দাজে এরকম। আমি পুরো খেতে হাঁটতে গিয়ে দেখলাম। তো আসল কথা হইল ভাই, আপনাকে শ্রম দিতে হবে, শ্রম না দিলে আপনি সফলতার মুখ পাবেন। আর দ্বিতীয় কথা হইল, আপনাকে বিশেষ করে খামার সেক্টর, ডেয়ারি সেক্টর, এই বিশেষ করে সবজি আবাদ, এগুলোতে আপনাকে জানতে হবে আর শ্রম দিতে হবে। আপনি যত ইস্তারি সার্টিফিকেট দিয়ে আসবেন, আপনাকে শ্রম এখানে আসি আপনাকে কাজ করতেই হবে। এই যে দেখেন, আমি একদম পরিপাটি পুরা, মানে আসছি বিয়ের দাওয়াত দুপুরে পরে খাইতে যাব। সকাল থেকে খামারে আসি কাজ করলাম, গোবর ফালাইলাম, গরুর ট্রিটমেন্ট যেটা দেওয়ার দরকার, একটা গরু অসুস্থ, ওই গরুটা ট্রিটমেন্ট দিলাম। খেরের ওইখানে কাজ করো, ওখানে গেলাম, ওখানে যাই ওদের তত্ত্বাবধান করে আসলাম। এখন কবির বাজেটে আসি, এখানে পুরোটা ক্ষেত তন্ন তন্ন করে খুঁজলাম, দেখলাম কোথাও পোকা আছে কিনা। আসলে কাজ করতে হয়, কাজ না করে আমাদের উপায় নেই ভাই, আমাদেরকে কাজ করতে হয়, কষ্ট করতে হয়। আর বিশেষ করে এই যে দেখেন, আমার নতুন ভেন্ডি গাছের ভেন্ডি ফাইলাম, এই যে কিছু ভেন্ডি নিছি। এখন এগুলো আমি আমার ওই শালির বাড়িতে দাওয়াত খেতে যাব, তো এই যে দেখেন ওখানে ওর জন্য নিয়ে যাব, যে তোর জন্য আমার নতুন প্রজেক্টের নতুন ভেন্ডি গাছের ভেন্ডি ছিটছি, এটা নিয়ে আসছি। আর অন্য কিছু আনতে পারলাম না, দুঃখিত। দাওয়াত খাইতে আসছি, আমরা দেখা করতে আসলাম তোর সাথে। তো সবাই দোয়া করবেন। আসলে মূলত হইল খামার সেক্টর, আপনাকে ভাই কষ্ট করতে হবে ভাই। কোনো প্রবাসী ভাই, আমি বারবার বলি, আমি এই সেক্টরে আসি ভাই, আমি আসলে এটা যে কত কষ্টকর আর পরিশ্রমিক কাজ, আসলে এটা আসার পরে বুঝতে পারছি। আর প্যারা, এই গরু গিয়ার কাশ, গিয়ার সর্দি, ছাগলি গিয়ার জ্বর, মানে আপনার এখন ওষুধ তো আল্লাহ দিলে, হাঁসটিয়ার ওষুধ, আল্লাহর গজব গিয়া দেশ, হাঁসটিয়ার ওষুধ 10 টিয়া, হাঁসটিয়ার খাদ্য 40-48 টিয়ার খাদ্য 75 টিয়া, বুসি 1 কেজি 60-62-63 এন। গরুওয়ালারা গরু হালি, গরু যদি কিনতে যায়, ওই আপনার বাজারে যাইলে গোস্তর কেজি কিনতে হয়, বাছুর কিনতে হয় আপনার একা নর্মালি 1200 টাকা। যেন আমরা প্রসেসিং করি, বড় করি, যেন বেচতে যাই, তখন 500, 550, 600 টাকা, 500 টাকার উপরে বিক্রি করতে পারি না কেজি। হোয়াইটলেস হিসাব করলে, হিসাব করলে 28,000 মন, 27,000 মন, 30,000 ওই যাবতের পাটি টাটি পাইলে বেচা যায় এতটুক। তো ভাই এই সেক্টরে আসতে হলে ভাই বুঝিউনি আইন। আমি আসি বাঁশ খাইছি ভাই, আর কেউ খাইয়েন না। তো বাঁশ খাই আমি আসলে এ পর্যন্ত টিকি আছি, বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ কতটুকু পর্যন্ত টিকে রাখে। ভাই এই সেক্টরে, খামার সেক্টরে যে আসবেন ভাই, ভাবি চিন্তে আসিয়েন। আমার কথাগুলো তিতা লাগে, এই সরকারে সব দিকে সব কিছু ফলো করে, কিন্তু এই যে খামার সেক্টর যে আসলে বিলীন হয়ে যাচ্ছে, সরকার এটা নিয়ে কোনো মাথা কথা নাই। এখানে আপনার ডাক্তার অগল দিয়ে রাখছে, নিয়োগ করে রাখছে, এরা টাকা পয়সা আপনার এখানে আসলে ভিজিট ছাড়া আসে না, আর ফোন করতে করতেও আসে না। সরকারের বেতন কিন্তু ওরা নিয়ে যাচ্ছে, কিন্তু আসলে খামারিদেরকে কোনো, আমাদের চাটকিল সোনাইমুড়ি, আমি একজন খামারি হিসাবে, আমিও একজন বড় খামারি হিসাবে, আমি ছোটোখাটো যারা প্রান্তিক খামারি তাদের দেখতেছি আসলে তারা ভালো নাই। তারা ডাক্তারের চিকিৎসায় আসলে সরপূর্ণ হবে, যে ওরকম কোনো দারিদ্র কোনো লোক নাই, সবাই সবার বেতন নিয়ে যাচ্ছে ঠিকই। ওই যে বাংলা বাজার, আমাদের এখানে একটা বাংলা বাজার আছে, ওইখানে একটা ডাক্তার আছে, আলম ডাক্তার, আদিকালের ডাক্তার। তো ওকে দিয়ে তো চিকিৎসা, সব চিকিৎসা চলে না। ও আদিকালের ডাক্তার, ও যা দেয়, মানুষের গরু মোরগ বাসক তার জানার দরকার নাই, সে দিবে আদিকালের ট্রিটমেন্ট। ওই ট্রিটমেন্ট অনুসারে আমি আমার একটা গরুকে হারানোর মতো অবস্থা হয়ে গেছে। তো আসলে ভাই আমাদের জন্য দোয়া করবেন, খামার সেক্টরে যারা আছেন সবাই একটু সোচ্চার হন, আন্দোলন করি আমরা। সরকার নিশ্চয়ই আন্দোলন করলে আমাদের সরকারে আমাদের দিকে ফলো করবে। আসলে আমাদের ভুসির দামটা, খাদ্যর দামটা কমানোর দরকার অতি দ্রুত। সবাই আমরা আসলে এটা নিয়ে মাথা ঘামানোর দরকার। তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম, আসসালামু আলাইকুম।